এই যে আমাদের রিসোর্ট হচ্ছে এরকম জায়গায়, আমরা এই যে গোলকানন রিসোর্ট, এই যে আমাদের রিসোর্ট, এইখান থেকে আমরা বেশ এই চ্যানেল দিয়ে দিয়ে একেবারে মোটামুটি ভালো ডিপে আসছি। দেখো ভালোই ডিপে আসছি। মানে প্রচার করতে গেছিলেন নাকি একটু সাইডে 10-12 দূরে, এখন সেইখানে বাঘে অ্যাটাক করেছে। নগদ? হ্যাঁ নগদ। এখন একজন পুরুষ একজন মহিলা ওই এরকম ক্যানেলে ঝাঁপতেছে। নামার মানে সুযোগ খুব কম হয়, টুরিস্ট যারা আসে সাধারণত পারমিশন পাওয়া যায় না। আমাদের নৌকা এখানে আবার বেঁধে গেছে, নৌকা ছাড়ানোর চেষ্টা করতেছে। ছাড়াইছে মনে হয়, ছাড়াইছে না? ছাড়াইছে। যাক আলহামদুলিল্লাহ। জঙ্গলের এরকম পজিশনে আমরা যদি বেঁধে যাই, আল্লাহ না করুক আমাদের নৌকায় যদি কখনো কোনো প্রবলেম হয়, অচল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই খাল ধরে হেঁটে হেঁটে যাইতে হবে। বাবা চিন্তা করলেই তো ভয় লাগে ভাই। আমরা কিন্তু মেইন বনে কিন্তু এখন ঢুকছি একদম। এইখানে কিন্তু আমরা 1 মাস আগে বাঘের ছাপ পাইছি। এখানে আমি নিয়ে গেছি বাঘের ছাপটা। এইখান থেকে রাসেল ভাই ছিল নাকি? না, এই যে দেখেন, আমি এই গর্ত না, এই যে আমি সে ছাপটা নিয়ে গেছি, কারণ এই যে গর্ত করা, আমি এই পায়ের ছাপ তুলে নিয়ে গেছি। ওই পায়ের ছাপ তুলে নিয়ে গেছি? হ্যাঁ, কটাতে নিয়ে গেছি, মানে ওই ইয়ে সহ? হ্যাঁ, মাটিতে। এই যে এটা? হ্যাঁ, ওইটা 22 নেই মানে এখানে ব্যাকগ্রাউন্ড আমার পার হইছে কোদারে। আমরা কিন্তু একেবারে মানে মূল সুন্দরবনের ভিতরে ঢুকেছি। আমরা একদিন দেখা যাচ্ছে 2 দিন আছি পরপর এখানে। প্রথম দিনে আছি কিন্তু বাঘের ছাপ পাইনি, হাঁটিনি। পরের দিন ভোরে চলে আসছি, ভোরে অন্ধকার থাকতে কুয়াশা থাকতে আজকে দেখলাম বাঘ পার হয়ে গেছে, একদম আসার আগে চলে গেছে, আমাদের আসার আগে চলে গেছে পারে। তখন ফরেনার ছিল সাথে, বিদেশি ছিল। গানম্যান টান ছিল সাথে? না, গানম্যান আমরা। আমরা এখন সুন্দরবনের এই স্পটটাতে উঠবো। আমরা কিন্তু একেবারে ডিপ সুন্দরবনে আছি এখন। নৌকা আপনি এক কাজ করেন, এই পারে সাথে ছাড়েন তো, চাপ দেন, এদিক চাপ দেন। এই যে ডালটা দেন, আমার বাঁয়ে চাপ দেন, বাঁয়ে চাপ ডালটা ধরতে দেন। এবার ওঠেন, সব অদক্ষ কর্মী, কেউ পারে না। আচ্ছা, কেউ আমরা একে একে সবাই উঠতেছি। না ভাই, উঠবে ওস্তাদের লোক লাগবে না? হ্যান্ড ধরো ভাই, আপনার মাথার জায়গাটা কোথায় লাগবে? সাইডে বসে যে কোনো কোনায় মইতে দিলে তাই তো? এই জায়গা তো হাঁটার মতো জায়গা নেই, এই জঙ্গলের মধ্যে। আর কপা জিপিএস এর অন করে একটা স্ক্রিনশট নিন আমরা যে জায়গায় আছি। আমরা একদম গহীন জঙ্গলে আছি। এইখানে মানে ইয়েগুলা এমন, এই গাছের ডালগুলা এত মানে ভিজি, এর মধ্যে দিয়ে ইজিলি হেঁটে যাবেন, সেটার উপায় নাই। 1 ফুটা মুখ। হ্যাঁ, না মানে মুখই না, ওটা আছে আগে ইয়ে মহড়া। এখানে বাঘের, এই বাঘের পায়ের চাপ্পা দেখেন কিনা খেয়াল করেন। এই সবাই এক সিরিয়ালে থাকেন, হারাই যাবেন কিন্তু। তো অল্প দূরে কিছু দেখা যায় না। এই জায়গাটা একটু ফাঁকা আছে, মানে যে জায়গা থেকে আসলাম এদিকে পুরা একেবারে পুরা ঢাকা। সবাই সিরিয়ালে পেশাব করতেছে। দাদা এবার ওই যে মিথুন দা, ওই যে লোকটা কালো মতো করে, ওরে আল্লাহ। এই যে মানুষের পায়ের চাপ, সব হরিণ পাশাপ আছে, হরিণ আছে।
কারণ কি জানেন, এদিকে হরিণ হাঁটিছে না, মানুষও হাঁটিছে, ওই কারণে ফাঁসি পাতার জন্য। না, সবাই একসাথে, আগে পিছে কেউ না। এই মোটরটা সুন্দরী গাছ। এইটা এই যে একটা সুন্দরী গাছ, পিছনে কয়জন আছে? বিশাল গাছ তো এটা। বিশাল, কিন্তু মারা গেছে। অ্যামেজিং প্লেস। আচ্ছা, একটা কাজ করি, দেখি জিপিএসে আমরা কোন পজিশনে আছি। একটা স্ক্রিনশট। হ্যাঁ, এবার পাইছে। ওরে বাবা, কোথায় আছি আমরা? ভালো ডিপে আছে। ওরে বাবা, এইটা একটু ধরো তো। এই যে আমাদের রিসোর্ট হচ্ছে এরকম জায়গায়। আমরা এই যে গোলকানন রিসোর্ট, এই যে আমাদের রিসোর্ট, এইখান থেকে আমরা বেশ এই চ্যানেল দিয়ে দিয়ে একেবারে মোটামুটি ভালো ডিপে আসছি। দেখো, ভালোই ডিপে আসছি। এই যে আমাদের পজিশন আপাতত। মাশাআল্লাহ, স্ক্রিনশট নিয়ে নি। এই যে বাঘের পার্সাপ। আরে না, ওটা হরিণ। না না, এটা হরিণ। আরে হরিণ না, বিড়ালের পার, আরে এটা বাঘের পায়ের সাপ ভাই। আরে না রে ভাই, এই দেখেন, এই সাপ আর ওই সাপ একই। না না, এই যে তিন কোনা দেখেন, এই যে তিন কোনা। বাঘের না, বাঘের পা এত ছোট না ভাই, বাঘের পা অনেক বড়। এই দেখ, স্বস্তির ব্যাপার। আমি কনফার্ম হচ্ছিলাম যে আসলে বাঘের পায়ের সাপ কিনা। দাদা ডিরেকশন দিন, আমরা দাদা দাঁড়িয়ে আমি বসে নেই। এই ইউসুফ ভাই কই? আমি ডাল ভাই আসবে না কেন? এখানে কাকা গর্ত ছিল, কাকা তো দাম অনেক, কাকা আছে কিনা সেটি বের করার জন্য এখানে এরকম কিন্তু আসলে ডিপ বনে নামার মানে সুযোগ খুব কম হয়। টুরিস্ট যারা আসে সাধারণত পারমিশন পাওয়া যায় না, বাট আমরা আজকে পারমিশন পাইছি, এটা খুব ভালো একটা ব্যাপার। যে বাবা খালি পায়ে আসলে তো এইসব পায়ের মধ্যে ফুটে যাইতে, খালি পায়ে যদি আসতেন তো স্যান্ডেল পায়ে দিয়ে এসে ভালো কাজ হচ্ছে। ওই পাশে ওইটা কি খাল? ওয়াও, পুরি গাছ আর গাছ। আমরা হচ্ছে এখন বিয়ার গ্রিলস, কিন্তু আমাদের সার্ভাইভ করার কিছু নাই। ওরা খাল না, ওই চ্যানেল আর কি, আরেকটা চ্যানেল। এই যে চ্যানেলের আর একটা অংশ দেখা যায়। এই যে আমরা পায়ে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা ঢুকে গেছি ভিতরে, শুধু গাছ আর গাছ। তবে একটা কথা, গাইড না থাকলে
এরকম বনের ভিতর ঢুকে কিন্তু কখনো এরকম এত দূরে আসবেন না, কারণ গাইড না থাকলে তারা কিন্তু রাস্তা চিনে, আর আপনারা নতুন কেউ আসলে রাস্তা হারায় ফেলবেন মাস্ট। সো এটা আসলে খেয়াল রাখতে হবে। এই ভাগ হয়ে যায় না, ভাগ হয়ে যান না, ভাকরিয়ান কি জিনিস বাবা? এই শ্বাসমূলগুলো তো হেভি হার্ড। আচ্ছা এইখানে আমার লাইন দিয়ে দাঁড়ান, আমি ছবি করে দিই এই গাছের ধার দিয়ে। সুন্দরী গাছ এটা না? হ্যাঁ এই সুন্দরী গাছ বড় একটা গাছ। দেখি যেটা ভালো গাছের ধারে দাঁড়া করা বানাবে, ওর একটা ছবি তুলবে। এগুলো হচ্ছে সব সুন্দরী গাছের শ্বাসমূল। হ্যাঁ বলেন, লাইন দিয়ে বসতে হবে। আচ্ছা ঠিক হবে না তাই না, কাটা যাবে না মনে হয়। হার্ড। আপনি ইয়ে করেন, ওই সাইডটা কোপ দেন, এদিক ভালো থাক, ওই দিক ভালো থাক, ওইখান থেকে। হ্যাঁ কাটো। যদি ওই নখটা না, নখটা এত বড় লম্বা, আর ওর জিহ্বার সাথে জিহ্বায় আল থাকে, হুম, মানে লোহার পিনের মতো আল যদি থাকে। শিকার বাড়াতে নখ বেরিয়ে যায় এতটা, তাহলে আমরা যেখানে হোক এখানে যদি ঢোকে তাহলে এইটা মোটাই গর্ত হয়ে যাবে। হুম, এক থাবায় আপনার ঘাড়ের রক্ত ছিঁড়ে যাবে। ওরা সুন্দরী এক কেন থাবাতে কি কাটে বসে বসে, ওই শিকড়টা কেমন সাপের মতন পেঁচানো। ওটা লতা, হুম লতা গাছ। হুম, একদম সে সাপের মতন পেঁচায় পেঁচায় উঠছে পুরো গাছের মাথা পর্যন্ত। হ্যাঁ আমরা বাঘ কিন্তু যেমন আমরা বলি সাহসী, কিন্তু বাঘের অত্যাধিক ভয়। হুম, বাঘের কিন্তু খুব ভয় না পড়লে আক্রমণ করে না। হ্যাঁ, ভয় আমার এক ভাই আছে, গত আশা মধু কাটতে গেছে, 4 জন মধু কাটতে গেছে। এখন ওই বাঘের ডাকে ট্রাই করলাম। উনি আছে এরকম পাক, এরকম ক্যানালের একটা পাক, কারণ ওরা তো খেয়াল করেনি, ঝোপের মধ্যে মানে শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে বাঘ, আর এরা ওই মধু খুঁজতে চাক খুঁজতে যে ও বাঘের দিকে খেয়াল নেই, মাটির দিকে খেয়াল নেই, গাছের আগার দিকে তাকাতে বাঘের গায়ের পর দিয়ে উঠেছে। ওই 4টে, হ্যাঁ 2জন করে। এখন বাঘ ওখান থেকে হুঙ্কার দিয়ে চিৎকার করে উঠেছে, উড়লিতে কটা ছোট ছিটকি যে জমিনে পড়েছে, বাঘ করেছে কি লাফ দিয়ে গাছের গায়ে বাড়ি খাইছে, এই গাছে বাড়ি খাইয়া বাঘ চলে গেছে। তা ওই বলছিল বাড়ি এসে যে আমি কানে শুনতে পাচ্ছি না, এত বড় হুঙ্কার দিয়েছে যে কানে তালা লেগে গেছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, চিন্তা করা যায়? বাঘ হেভি আতঙ্ক বেস করছে। তো, মানে বাঘের গলার বেস সেই। হুম। গাছ কাছে পুরুষ 2জন মহিলা, এরা মাছ ধরতে এসে জঙ্গলে, এরকম কেনালে মাছ ধরতে পাশে আছে, এভাবে ভাটা সত্যি বেলায়। হবে ভাই। হ্যাঁ, এখন মাছ ধরতে এসে তেমন ঠান্ডা লেগে গেছে অনেকক্ষণ পানিতে, হুম, আর বললো কি আমরা উঠে একটু পান বিড়ি খেয়ে নিই আচ্ছা, বসে। তা ওরা উঠেছে, এরকম পাড়ি বসে আছে, এরকম বসে আছে এই সেম এরকম জায়গায়। হুম, এখন পান বিড়ি খাচ্ছে, এখন একজন পুরুষ, তার নাম সুকুমার, হুম, ওই ছেলেটা বলে কি আমি তো ওই কানার থেকে আসি, মানে প্রচার করতে করতে গেছিলেন নাকি একটু সাইডে 10-12 দূরে, হুম, এখন সেইখানে বাঘে অ্যাটাক করেছে। হুম, নগদ হ্যাঁ নগদ। এখন একজন পুরুষ একজন মহিলা ওই এরকম ক্যানেলে ঝাঁপতেছে ভয়তে, আর আরেকটা মহিলা দেখে কি ওরা তো নিয়ে যাচ্ছে বাঘে, বাঘে তো এখানে ধরে ঠাড়াঠাড়ি করতেছে, তখন কি বিপদে ও ছটফট করতেছে, তখন কি করে ওরা তো 2জন চলে গেছে নদীতে, ক্যানেলে পড়েছে, এরকম ক্যানেলে ঝাঁপ দিয়ে পড়েছে। এখন এরকম একটা ডাল ছিল, এরকম ধরেন এরকম একটা মোড়া ডাল, হাতের দ্বারা পাইছে, জঙ্গলে এরকম অভাব নেই, পড়ে আছে, যাই বাঘের পিঠে দিছে বাঘি দিলি, হ্যাঁ বাঘি দিলি, বাঘ থেকে চলে গেছে, চলে গেছে ভয় পাইছে। হ্যাঁ। তখন ওরা বললো যে বাঘ চলে গেছে তোরা আয়, তখন ওই 2জন উঠে যাইয়ে তারপরে এসব এখানে গামছা টামছা বাঁধে তারপর হসপিটাল নিয়ে যায়। সে বেঁচে আছে, কিন্তু গাল বেঁকে গেছে, চোখ বেঁকে গেছে, সে বেঁচে আছে। হ্যাঁ সুকুমার তার নাম ছেলেটা, কিন্তু বেঁচে আছে, কিন্তু আরে হয়ে গেছে হুম, আরে হয়ে গেছে
সো আমাদের হচ্ছে এখন বিদায় নেওয়ার পালা। আমরা একদিন স্টে করছিলাম আর এখন এখান থেকে চলে যাচ্ছি। আমাদের গাড়িটারি সব রেডি আর আমরা যাওয়ার সময় একটু অন্য রুট দিয়ে যাব। তো বেশ ভালো লাগলো দাদা, আসি তাইলে। খুবই ভালো লাগলো, আপনাদের আপ্যায়ন ছিল অমায়িক, এক কথায় অমায়িক। ইনশাল্লাহ আমরা খুলনায় গিয়ে আপনাদের গল্প করবো আর ওইখানে যারা আছে ইনশাল্লাহ এক এক করে পাঠাবো। ভালো থেকে না, আল্লাহ হাফেজ ইনশাল্লাহ।